এপ্রিল মাসটা খুবই স্পেশাল, কারণ আমার বাবাইয়ের বার্থডে 26শে এপ্রিল। তার পরপরই বা আগেও রয়েছে আমার শ্বশুরবাড়ির তরফের অনেকেরই বার্থডে। তো সেরকমই এক বার্থডে ইনভিটেশনে চলে এসেছি বাবাইয়ের বার্থডের পরে। পরে নয়, আসলে বার্থডে তার ছিল আগে, তো অনুষ্ঠানটা ছিল পরে। তো আমরা চলে এসেছি আমার এক ননদের মেয়ে রাইয়ের বার্থডেতে। এই যে অর্ণবদা, ওনাদের বাড়ি ব্যারাকপুরে, তো বাড়িতেই আর কি 12 বছরের বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে। তো সেখানে চলে এসেছি, বার্থডে গার্লকে খুঁজছি। এই যে বার্থডে গার্ল বসে রয়েছে, খুব সুন্দর লাগছে বার্থডে গার্লকে। বার্থডে গার্ল তো আজকে খুব ব্যস্ত। তো সবার সাথে এখানে দেখা হচ্ছে শ্বশুরবাড়ির তরফের সব শাশুড়িরা, মাস্তুত শাশুড়িরা, ননদ, যা, ভাসুর, দেওর, সবার সাথে। তো সবার সাথে দেখা করার পরেই হাতে পেয়ে গেছি চিকেন 65, খুবই টেস্টি ছিল। তো এই যে খাচ্ছি চিকেন 65 আর সবাইকে দেখছি। আমাকেও একটু দেখে নাও। এখানে আমাদের আড্ডা চলছে, ফটো সেশন চলছে, ভিডিও চলছে। যাবো সবে আমরা গাড়ি করে এসেছি। যাবে আমি যাবে, কিন্তু সেটাই তো বললো। কিন্তু টনিকে ফোন করেছিল, টনি বললো যে করতে পারবে। এই আড্ডা দিতে দিতেই ডাক পড়ে গেছে কেক কাটিংয়ের। তো এখানে কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। তার আগে সবাই ফটো তুলছে কেকের। বার্থডে গার্ল এবার কেক কাটবে। সবাই টাকা তোরা টাকা একটু আমার ছেলে, ও চিকেন 65 খাচ্ছে, ও খুব এনজয় করছে, লোকজন ভীষণ ভালোবাসে। তারপরে লেট হয়ে গেছিল অনেকটাই, আমরা খেতে বসে গেছিলাম, বাড়িও যেতে হবে, বাড়িতে মেয়েকে রেখে এসেছি। প্লেট দিয়ে দিয়েছে, তারপরে প্লেটে চলে এলো আমাদের ফিশ ফিঙ্গার। বেশ টেস্টি ছিল ফিশ ফিঙ্গারটা। তো ফিশ ফিঙ্গারের পরে কি আসবে তো অপেক্ষা করছি। তো করতে করতে চলে আসলো গরম গরম বিরিয়ানি, তাও আবার মাটন বিরিয়ানি। সেটাও খুব টেস্টি ছিল, খুবই ভালো ছিল খাওয়া দাওয়া। তো শেষ পাতে বিরিয়ানি খাওয়ার পর মিষ্টি, দই, চাটনি, চিকেন মশালা সব খেয়ে দিয়ে আবার একটু ফটো তুলে ভালোই এনজয় করে আমরা বাড়ি চলে আসলাম।